মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো ভাই রে দিদার চেয়ে কাঁদো ভাই রে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা বলো মদিনা মদিনা জালালুদ্দিন সুয়ুতি পৌঁছা তোমার দেখলো নবী ওগো জালালুদ্দিন সুয়ুতি পৌঁছা তোমার দেখলো নবী ইয়া তো বাতে খিয়াও নবী ইয়া তো বাতে খিয়াও নবী ইয়া তো বাতে খিয়াও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পৌঁছা তোমার দেখলো নবী ওগো জালালুদ্দিন সুয়ুতি পৌঁছা তোমার দেখলো নবী ইয়া তো বাতে খিয়াও নবী ইয়া তো বাতে খিয়াও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা 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 ও আমার যুবক বাবারা মায়েরা বেটিরা শুনে যাও মারে আমি এদিক ওদিক নিয়ে গেলাম না মা আমি কালকে যেখান থেকে ওয়াকিয়াটা ছেড়েছিলাম আমি নিয়ে যাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানো মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন জোরে বলুন বুঝতে পারছো তো আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন কোলে নেওয়ার পরে একটাই কথা বলতে লাগলেন স্বামী কি হয়েছে বিবি বলো বলো গো ও স্বামী আমার একমাত্র একটা কন্যা রয়েছে সেই কন্যাটা পাগলি রয়েছে মুখ থেকে লাল পড়ে কি পড়ে এই উঠা উঠে কেন বলছিস রে চুপচাপ বস মুখ থেকে কি পড়ে মুখ থেকে লাল পড়ে স্বামী এই ছেলেটা এত সুন্দর এই ছেলেটাকে আমি নেব নিজের ছেলে বানাবো ফেরাউন তখন বলল বিবি আসিয়া তুমি এই কথা বলেছো বিবি গো ঠিক আছে আজ থেকে এই ছেলেটাকে আমরা নিজের ছেলে মনে করি না বিবি আসিয়া তুমি এই ছেলেটাকে ও মা বোনেরা বেটিরা শুনে যাও রাত্রি বেলা রে মা নিজের বেটি গুলাকে নিজের কাছে রাখো না ছালাতে ভর্তি করে নিয়ে যাবো ব্রাদা মুসলমান শুনে নাও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে নিয়ে যে আমার আপনার মুসা কালিমুল্লাহকে কত সুন্দর করে আদর করে কত সুন্দর করে আদর করে ফেরাউন বলে বিবি রে ও বিবি আসিয়া গো তুমি কত সুন্দর করে সন্তানটাকে আদর করতেছো কত সুন্দর করে সন্তানটাকে তুমি লালন পালন করতেছো ও বিবি আসিয়া আমার তো একবার মনে চাই রে বিবি এই সন্তানটাকে একবার আমার কোলে দাও আমার তো ইচ্ছা জাগে বিবি রে এই সন্তানটাকে আমিও নিয়ে যেন দোলাদলি দি আমিও যেন ঝুলঝুলো দি বলে ও স্বামী আপনি যখন আমার কাছে অর্ডার করেছেন ঠিক আছে গো স্বামী এই যে আমার বেটাকে তুমি তোমার কোলে বুঝতে পারছো মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনকে যেমনই সন্তানটা দিয়েছে আর এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন কি
আওয়াজটা খুলে দাও। এই সন্তানটা হলো ফেরাউনের দুশমন। ফেরাউন বাদশা হারামি বদমাইশ মা খালারা কান্না জীবনী আসে মারে। ফেরাউন বাদশা মানুষ সন্তানটাকে যেমনই নিয়েছে মুসা কালিমুল্লাহকে নিয়ে দলাদলি করতেছে। আমার আপনার মুসা নবী যেমনই ফেরাউনের দিকে দেখেছে বাবা চোখ বড় 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 করে, ছোট ছোট বাচ্চা চোখ কত বড় হয় হয়তো ছোট, কিন্তু না 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 মা গো মুসা নবী আমার যেমনই সেই ফেরাউনকে দেখেছে বড় 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 চোখ করে দেখেছে বাবা আমার। ও বিবি আসিয়া একটা কথা তোমারে বলতে চাই বিবি রে, কি এমন কথা বাবা বলবা বলো বলো গো। ও বিবি শোনো, আজকাল আমি পাড়া পড়শিতে কত বাচ্চা দেখেছি, আমাদের গ্রামে কত বাচ্চা দেখেছি এবং আমার নিজের মেয়ে হয়েছে দেখেছি ছোট ছোট চোখ, কিন্তু বিবি যেমন বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি বাচ্চাটার দিকে যেমন আমি চোখ দিয়ে তাকিয়ে আছি আর বাচ্চাটা আমাকে যেমনই দেখেছে বড় বড় চোখ করে, বিবি রে আমার মনে যেন কেমন কেমন সন্দেহ জেগে যায়, আমার মনে কেমন কেমন করতেছে। বলে কেন গো স্বামী তুমি কেমন কথাবার্তা বলতেছো? বলে বিবি আসিয়া আমার মনে হয় সেই বাচ্চাটা এটাই নাকি। কি বলে বুঝতে পারছেন? ফেরাউন বলে বিবি এত বড় বড় চোখ করছে সেই বাচ্চাটা এটাই নাকি বনি ইসরাইলের বাচ্চা এটা নাকি? বিবি তখন বলতেছে খালারা মায়েরা বিটিরা আমার শুনো মন দিয়া, বিবি তখন বলতেছে ওগো স্বামী তোমার মতো মেন্টাল পাগলা লেলা খাপা আর দুনিয়াতে কেউ নাই। বলে কেন? আমি এত বড় মাদ্দা মানুষ, আমি এত বড় বাদশা, আমি রাজ্য চালাই, কিসের জন্য আমি পাগলা হলাম, কিসের জন্য আমি লেলা খাপা হলাম? সেই সময় বিবি আসিয়া বলেছিল স্বামী আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছিল বাচ্চা একটা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে, বাচ্চাটার নাম হবে মুসা, বাচ্চাটা হবে একজন আল্লাহর নবী। ও স্বামী এই বাচ্চা তো সে বনি ইসরাইলের বাচ্চা নয়। বলে কেন কেন বিবি গো? বলে বনি ইসরাইলের বাচ্চা যদি হয় তাহলে বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যে দেখতে হবে, কোন একটা মহিলার বাড়ি যে দেখতে হবে, কিন্তু ওগো পাগলা স্বামী তুমি কেমন করে বলতেছো এই বাচ্চাটা বনি ইসরাইলের? এই বাচ্চাটা সেটাই। বলে না না বিবি রে আমার যেন সন্দেহ হয়, বাচ্চাটার চোখ দেখে সন্দেহ হয়। বলে স্বামী গো এই বাচ্চাটা তো আমরা গ্রাম থেকে আনি নাই, এই বাচ্চাটা আমরা পাড়া থেকে আনে নাই, এই বাচ্চাটা এমনি এমনি নদী দিয়ে ভেসে আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। সবই কেমন কথা বলতেছো সবই? এই বাচ্চা তো সেই বাচ্চা নয়, এই বাচ্চা নদী দিয়ে এসে তুমি কেমন কথা বলো? বলে ঠিক আছে বিবি, বিবির কথা না শুনলে ফের হুড়া হুড়া জানেন তো হুড়া হুড়া না, বিবির কথা না শুনলে হুড়া 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 বের করে দিবে। এই আমার বাবা সোনা মানিকেরা রে বলে ঠিক আছে বিবি ঠিক আছে, বাচ্চাটাকে পালন করো, বাচ্চাটাকে লালন পালন করো, দুধ খাওয়াও, বাচ্চাটাকে বড় করে আমাদের কাছে রাখো। সেই সময় বিবি আসিয়া মা কান্না জীবনী আসতেছে খালা শুনে যাও বাবারে। সেই সময় বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল স্বামী ও স্বামী এই বাচ্চাটাকে যদি আমরা লালন পালন করে এই বাচ্চাটার জন্য একটা দায়ের দরকার রয়েছে। জোরে বলো বাচ্চাটার জন্য দায়ের দরকার আছে। ছোট বাচ্চা মা তোমাদের ছোট বাচ্চা আমাদের বাড়িতে যদি চলে যায় তো বাচ্চাটা কি খেয়ে বাঁচবে? কি খেয়ে? দুধ খেয়ে বাঁচবে। তো দুধ খাওয়ার জন্য একটা দায়ের দরকার আছে কিনা? সেই সময় বিবি আসিয়া বলেছেন স্বামী গো এই বাচ্চাটাকে যে আমরা লালন পালন করব একটা দাসের দরকার রয়েছে, দুধমার দরকার রয়েছে। সেই সময় ফেরাউন বাদশা বলে দিল শুনো শুনো গো কি হয়েছে বলো বলো। ও আমার
পুলিশ প্রশাসনের ও আমার চালারা শুনে নাও কি হয়েছে বাদশা বলুন বলে শোনো গো একটা বাচ্চা নদী থেকে পেয়েছি আমরা একটা বাচ্চা পেয়েছি সেই বাচ্চাকে আমরা নিজের ছেলে মেনেছি আমার বিবি আসিয়া নিজের ছেলে মেনেছে কিন্তু বাচ্চাটাকে যদি আমরা বড় করতে চাই বাচ্চাটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে দুধের প্রয়োজন রয়েছে দুধ ছাড়া ছোট ছোট বাচ্চা বাঁচবে না বাঁচবে বাঁচবে মুখে পান ভরেছিস নাকি বাজবে বাজবে কি খালা দুধ ছাড়া বাচ্চা বাঁচবে আরে তোমাদের কথা বাদ দাও আমি যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিলাম মা যদি আমাকে দুধ না খাওয়াতো তো আমি পটল বলে দিতাম ঠিক না সবাই ওরা হাসছে তোমরা খাওনি নাকি না পানি খেয়েছি পানি খেয়ে দুধ খেয়েছি মায়ের এই আমার বাবা সোনা মানিকেরা রে ফেরাউন বলল সোনা পুলিশেরা তোমরা চলে যাও গ্রাম চলে যাও আর গ্রামে যে প্রত্যেক বাড়ি বলে দিবা ও গ্রামের মহিলারা ও পরশির মহিলারা রে তোমাদেরকে একটা খবর দিতে এসেছি তোমাদেরকে আমি একটা সুখবর দিতে এসেছি সেই সময় জোরে বলতে লাগলেন ওরে গ্রামের পাড়া পরশির দায়েরা মহিলারা ফেরাউনের দরবারে একটা বাচ্চা রয়েছে মাসুম বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে যে দুধ পান করাবে আর ওই বাচ্চা যার দুধ পান করে নেবে তাকে ফেরাউন একটা চাকরি দিয়ে দেবে টাকা পয়সা দিয়ে দেবে তোমরা সবাই চলে যাও ফেরাউনের দরবারে ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা আজকাল যদি আমাদের মন্ত্রী কে আমাদের মন্ত্রী যদি বলে দেয় আমাকে ভোট দাও 50 লাখ টাকা দিব তো আমরা দিব কিনা দিব না কেন আমরা লোভী খুব দুটা পোল্টি দিলে ভোট ফটাফট ঠকে দিলাম হ্যাঁ হুঁ কিছু কहो না না ভোট দেই না ভোট আমিও চ্যাংড়া তো यार চ্যাংড়া আমার সাথে মিলে তো যাও ব্রাদার মুসলমান ফেরাউন বলেছে যাও চলে যাও গ্রামে সমস্ত মহিলারাকে ডেকে আনো মহিলারা বাবারে আমার টাকার লোভে মালের লোভে ধন দৌলতের লোভে চাকরির লোভে নিজের স্বামীকে বললেন স্বামী গো কি হয়েছে বিবি বলো ও স্বামী আমরা ফেরাউনের দরবারে যাব আর ফেরাউনের দরবারে যে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে দুধ পান করাবো আর সেই বাচ্চাটা যদি আমার দুধ পান করে নাই তাহলে আমি টাকা পয়সা ধন দৌলত ওয়ালা কোটিপতি হয়ে যাব কোন স্বামী চাইবে যে যেও না চাইবে যা বিবি যাও তাড়াতাড়ি করে যাও টাকার দরকার রয়েছে আজকাল আমার বাপেরা নিজের স্ত্রীকে বলে এই রূপার মা নামাজ রোজা বাদ দে বিড়িটা বান টাকা পয়সা ইনকাম হবে পাটাপাট 3 কেজি 4 কেজি করে দেশি মারবো ঠিক কি না হ্যাঁ ও কিছু কয় না বিয়ে করেছো তুমি তো কেন কইলা ঠিক কি না আজকাল আমার বাবারা বলে নামাজ ছেড়ে দাও রোজা ছেড়ে দাও কিন্তু বিড়ি বাঁধা ছাড়ো सब समय घचड़ करते থাকো ঘচড় না করলে সপ্তাহে 2000 পাবো না আর 2000 না পেলে আমার পকেট গরম হবে না আর পকেট জুটি গরম না তাহলে আমি টিকিট জুয়া খেলতে পাবো না আমি লুডু খেলতে পাবো না ঠিক কি না পকেট গরম না হলে আমি লুডু খেলতে পাবো না জুয়া খেলতে পাবো না তাস খেলতে পাবো না লটারি কাটতে পাবো না হাই রে জুয়া করে তোমরা এই দুনিয়াতে বিভিন্ন টাকা নিয়ে জুয়া খেলতেছো দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়েছে তোমরা সেই ধন দৌলত রুজি করতেছো এই যুবকেরা শুনে নাও সেই টাকাটা তুমি হারামের পথে চালাচ্ছো হারামের জিনিস তুমি লটারি টিকিট কাটতেছো হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে তখন কি জবাব দিবা এ ব্রাদার মুসলমান ফারিস্তারা যখন তোমাকে জিজ্ঞেস করবে কি বলবা লটারি খেলছিলাম বলবা মা বোনেরা শুনে নাও সমস্ত মহিলারা চলে গেলেন ফেরাউনের দরবারে যে বলে বাদশা হাজির কি বলে বাদশা হাজির আর আজকাল স্যার ঘরে বসে থাকে ইংলিশে কি বলতে হয় কামিং স্যার কি বলে
এই আমার মা বোনেরা বিটিরা সেই মহিলাগুলো বলেছিল শুনো না শুনো আমার দাদুটা মন দিয়ে শুনে শুধু মুখে লড়ালড়ি করে বসে রে দাদু গোড়া খাও চোখ দিবে গোড়া করে দিবে লড়ালড়ি করে শুনো জীবনীটা এই আমার বাবা সোনা মানিকেরা শুনে দাও রে সেই শত শত মহিলারা চলে গেল বাদশার দিকে বাদশার কাছে যে বলে বাদশার আমাদের আখেরাতে দাও 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 মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে আমার কোলে নিয়ে আদর যত্ন করতে 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 এসে যেন দিয়া দিল দাও দাও লাও লাও দায়রা লাও 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 সেই মহিলাকে দিয়েছে মহিলাটা নিজের উস্তাদ নিজের বেরাদার মুসলমান দুধ পান করাতে যাই মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে নিল চলে যাও মহিলা চলে যাও আমার এই বাচ্চাটা তোমার দুধ পান করবে না আর একজন মহিলা আবার যেন নিজের উস্তাদ দুধ পান করাতে লাগে বাবারে মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন সেই মহিলাকে বলল তুমি চলে যাও এই করতে করতে বাবা মায়েরা রে শত শত মহিলা মুসা পয়গম্বরকে নিয়ে দুধ খাবার জন্য বাবা রাজি করেছিল কিন্তু পারে নাই ব্রাদার মুসলমান আমার আল্লাহ তাআলা বলে ও বাদশা ফেরাউন বদমাশ নাগাপ্পাক যেই নবী তোর বদলা তুলবে রে সেই নবীকে খোঁজার জন্য তুই পুলিশ পাঠিয়েছিস আমি আল্লাহ সবই পারি রে সেই নবীকে তোর বাড়িতে দিয়ে তোর দাড়ি ছিঁড়াবো জোরে বলুন এত আস্তে কেন আর একটু জোরে বলো ও মা বোনেরা বিটিরা সমস্ত মহিলারা চলে গেল ফেরাউন বলল আয়েশা গেট আউট নিকল ভাগ আমার বাচ্চাটা কাউরি দুধ খাবে না মহিলারা রে আমার এই বাচ্চাটা কাউরি দুধ খাবে না চলে যাও কিন্তু মুসা নবীর বোন সেই রাস্তা দিয়ে বলেছিল না মা বেটি আমার বেটা মুসা যাবে নদী দিয়ে বেটি তুমি যাবা বেটি নদীর উপর দিয়ে বেটি আমার এই বেটাটা কোথায় লাগে বেটি তুমি একবার দেখবা বেটি বলে মা মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে শত শত মহিলা বাবা চলে যায় কাউরি দুধ পান করলেন ঘটনাটা শুনে নাও মুসা নবীর বোন ব্রাদার মুসলমান আমার চলে গেলেন যাওয়ার পরে ব্রাদার আমার বলতেছে ও ফেরাউনের বাদশা একটা কথা বলবো বলে কি বলে আপনি যে শত শত মহিলাকে যে দাওয়াত দিয়েছিলেন এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য এই বাচ্চাটা কাউরি দুধ পান করলো না এ ফেরাউনের বাদশা শুনো আমি একজন এমন একটা মহিলাকে ডাকবো আপনি যদি অর্ডার দেন হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে জোরে বলুন কিন্তু বোন মারিয়াম মুসা নবীর বোন মারিয়াম বলল না বাবা যে সেটাই হলো আমার মা আর এই বাচ্চাটাই হলো আমার জনম দুঃখিনী ভাই জোরে বলল ফেরাউন যাও সেই বাচ্চাটার কথা বলল না বাবা বলে যাও তুমি যাও সঙ্গে সঙ্গে দাইটাকে নিয়ে এসো মা মনোযোগ দিয়ে শুনো কান্নার জীবন সেই সময় চলে গেল মা আমার মুসা নবীর বোন মারিয়াম দৌড়াতে চলে যায় কেন আমার ভাই ফেরাউনের দরবারে রয়েছে গো আমার ভাই ফেরাউনের কাছে রয়েছে বাবা টক 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 করে যেন চলে যায় বাবা গো আমার এইদিকে মা খাতুন নিজের ছেলের জন্য কাঁদে আল্লাহ আমার ছেলেকে আমি ফেরাউনের ডরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি আল্লাহ গো আমার ছেলে কোথায় লেগে গেছে আল্লাহ আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না আমি জনম দুঃখিনী মা আমার ছেলে জন্ম গ্রহণ করলো তারপরে পরে আমি নদীতে ভাসিয়ে দিলাম আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে বিনিময়ে থাকবো আল্লাহ কিন্তু আমার মেয়ে মারিয়াম যে গেল আল্লাহ আমার মেয়ে মারিয়াম কোনো কথা কেন বললো না আমার মেয়ে কিসের জন্য এখনো আসে না মা খাতুন কান্না করতেছে পিছন দিক থেকে মারে বোন ডেকে বলল মা জান আমার ও আম্মা জান বলেন কিসের জন্য কাঁদো কেন তুমি চোখের পানি ফেলো মা গো বলে ওরে বেটি মারিয়াম বলো রে
তুমি চোখের পানির কথা জিজ্ঞেস করিও না, আগে বলো বলো বেটি রে আমার বেটা মুসা কোথায় রে, আমার বেটা মুসাই কোথায় রয়েছে রে বেটি বোন বেটি বলো বলো মারিয়াম বেটি বলো বলো। সেই সময় বোন মারিয়াম বলেছিলাম মা যার ভয়েতে আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা, সেই ভাই আমার তার দরবারে চলে গেছে, যেমন এই কথা শুনেছে রে তেমনি বেরাদা মুসলমান আমার মা যেন আরো কান্না করতে লাগলো, বাবা রে আমার বেটাকে মুসা ধরে নিয়েছে, বলে না না মা আপনার ছেলেকে মুসা বলে জানে না, আপনার ছেলেকে নিজের ছেলে মনে করেছে, মুসা নিজের মুসা নবীকে নিজের ছেলে মনে করে নিয়েছে মা, তুমি তাড়াতাড়ি করে চলো মা। বলে কেন কেন রে বেটি, বলে আম্মা শত শত মহিলা গিয়েছিল ফিরাউনের দরবারে মা গো, সেই ফিরাউন বলেছিল এই বাচ্চাটাকে দুধ পান করাতে, আম্মা আম্মা কাকুর আম্মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করে নাই, তুমি চলো মা আমি তোমার কথা বলেছি মা, কিন্তু জানে না মা তুমি আমার আম্মা গোলা, চলো চলো বা বেটি চলে যাই বাবা, দৌড়াতে দৌড়াতে টক 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 করে চলে যাই বাবা মায়েরা রে, যেমনি খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে বাবা গো, তেমনি বাবা আমার বলে দাও দাও ফেরাউন বাচ্চাটা আমার কোলে দাও দাও দাও, বাচ্চাটা যেমনি মুসা নবীর মানিয়াছে আল্লাহর অর্ডার হয়ে গেল, ও মুসা পয়গম্বর তুমি আর দেরি করো না, তোমার মা তোমাকে দুধতে মুখ লাগাবে, আমি আল্লাহ অর্ডার দিয়ে গেলাম তুমি তোমার মায়ের দুধ খেতে লেগে যাও। তুমি কি করছো? সাপ লিয়া রাও, হাসি মজাক চালু করে দিয়েছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা দেখছেন মুসা নবী আমার মায়ের দুধ পান করতে লাগলেন, বাবা গো মা বেটাতে খুশি হয়ে গেলেন, ফিরাউন একটা চাকরি দিয়ে দিল, এ শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা বলছি শুনে নাও, আজ থেকে আমি তোমাকে অর্ডার দিলাম এই বাচ্চাটাকে তুমি সব সময় দুধ পান করাতে আসবা, টাকা নিয়ে যাবা, জোরে বলো বাবা আমার। এ যুবকেরা নাটক চালু করে হ্যাঁ নাটক করতে লাগে, ওই 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 লাল গেঞ্জি টাকা একটা কানার যে জীবনী আছে, আমি যে কাঁদবো চোখের পানিটা ফেলে তো উঠা উঠি উঠা উঠা কখন কাঁদবো আমি, হ্যাঁ এবার বসে যাও দাদু বসে যাও, চুপচাপ বসো শোনা মনে, তোমরা আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ভাই তোমরা চুপচাপ বসবা, তাহলে তো এ আবার শুনে যাও বাবা ব্রাদা মুসলমান, আমার মা খালারা শুনে যাও, রাত্রি বেলা আমার একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিছুক্ষণ আগে জীবনী করে গেলেন, আমার আপনার দয়ার নবী মায়ের নবী হুজুর তখন পর্যন্ত টাইম পেলেন না ভেঙে ভেঙে কথাগুলো বলবেন, কিন্তু আপনাদেরকে আমি অল্পটুকু কান্নার জীবনী শোনাই বাবারে। মা হারা ব্যথা কত, বাবা হারা ব্যথা কত, এখানের মধ্যে 500 জন মা বসে রয়েছেন, সেই মাকে জিজ্ঞেস করো মা রে
তোমার বাবা দুনিয়ায় নাই মা তুমি কেমন করতেছো মা সেই মা কেঁদে কেঁদে বলবে হুজুর আমার মা দুনিয়ায় বেঁচে নাই আমার কোনো দাম নাই জিজ্ঞেস করা হলো খালা কিসের জন্য দাম নাই বলবে হুজুর বিয়ে হওয়ার পরে যখন মায়ের বাড়ি ঘন ঘন যাচ্ছিলাম মা আমার কত সুন্দর করে পিঠা খাওয়াচ্ছিল মা আমাকে কত সুন্দর করে পোয়া খাওয়াচ্ছিল মা কবরে চলে গেছে আমাকে আর মা পিঠা খাওয়াই না আমার ভাইরা ভালো করে চিনতে পারে না কত যুবক মায়েরা আমার এখানে আছে বাবা হারা রয়েছেন মা হারা রয়েছেন ও আল্লাহ নবীর উম্মতের যুবকেরা কত ভাইরা আমার বাবা মা হারা আছে যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারে বাবা হারা কথা কত মা জানা 1 লাখ 2 লাখ টাকা আছে তারা দিলে যেন শান্তি নাই জিজ্ঞেস করা হলো কিছুদিন আগে আমি আপনাদের এইদিকে জীবনী করতে এসেছিলাম লক্ষ্মীঘাটে আমি জিজ্ঞেস করলাম বাবা হারা ব্যথা মা হারা ব্যথা কে বুঝতে পারো একজন মেম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে কান্না করতে লাগলো হুজুর দাঁড়িয়ে কান্না করতে লাগলো হুজুর আমি মা হারা ব্যথা জানি জানি আমি জিজ্ঞেস করতে লাগলাম ভাই কেমন করে তুমি জানো বলে হুজুর আমি স্কুলের একটা মাস্টার রয়েছি কিন্তু আল্লাহ আমাকে মেম্বার বানিয়েছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই কিন্তু আমার মা আমার কাছে কিছুই ভালো লাগে না আমার মা থাকলেও আমার কাছে ভালো লাগতো ও যুবক মা খালারা এরকম আমার আপনার দয়ার নবী বাবা হারা কি হারা আমার আপনার দয়ার নবী বাবা হারা নবীর বাবা নাই কেন নবীর বাবা মা আমিনার পেটে আমার নবী ছিল নবীর বাবা মুলকে সামনে যে মারা গিয়েছিল কি হয়েছিল আমার আপনার দয়ার নবী খালা মায়েরা আমি জীবনীটা শুধু অল্পটুকু তোমাদের কাছে ধরলাম বাবা হারা ব্যথা কত একবার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করুন মা হারা ব্যথা একবার দয়ার নবীর কাছে জিজ্ঞেস করুন আবার আপনার দয়ার নবী যখন 6টা বছর 6 বছর আমার আপনার দয়ার নবী যখন 6 বছর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আম্মা জান কি বলতেছো বেটা বলো বলো আম্মা জান আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা মা কোনো খালা উঠা উঠি করবেন না মা 10টা মিনিট জীবনীটা মনটা দিয়ে শুনে নেন আম্মা জান আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা গো আমি সেই ময়দানে যাব মা আমার আপনার দয়ার নবী আমার আপনার দয়ার নবী বলতেছিল মা মেরা বলল বেটা যাও ময়দানে যে তুমি ঘোরাফেরা করো বেটা রে যাও যাও মা খালা আমার শুনে যাও রাত্রি বেলা রে মা বাবা হারা ব্যথা একবার শুনে নাও মা রে আমার আপনার দয়ার নবী গুটি 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 টুক 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 করতে করতে ময়দানে যেন পৌঁছে গেলেন ময়দানে যেমনই পৌঁছেছে বাবা বড় লোকেরা শত শত লোকেরা বাবা নিজের ছোট ছোট 5 বছর 6 বছরের বাচ্চাগুলোকে নিয়ে আসে বাবা রে আর মাঠে একসঙ্গে খেলাধুলা করে দুই গালে দুটো চুমা দেয় মা শুনে নাও সেই বড় লোকগুলো দুটো গালে দুটো চুমো দিয়ে বলে আদর সোনা মানিকেরা রে আমি বাড়ি যাচ্ছি বেটা সন্ধ্যাবেলা এসে তোমাকে কোলে নেব বেটা বাড়ি নিয়ে যাব সেই লোকগুলো চুমা দিয়ে বাড়ি চলে গেল বাবা যেমন সন্ধ্যা লেগেছে মা সেই ছেলেগুলোর বাবা আবার চলে এলো ময়দানে এসে ছেলেগুলোকে আবার কোলে তুলে নিল রে বাবা কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়েছে আবার আপনার দয়ার নবী যেন দেখতেছে সেই ছেলেগুলোর বাবা এসে দুই গালে দুটো চুমা দেয় আদর যত্ন যেন করতেছে বাবা আমার আপনার দয়ার নবী যেন টুক 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 করে দেখে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লেগে যায় আমার আপনার দয়ার নবী ময়দানে একাই আছে আমার নবীর কেন দুনিয়ায় বাবা বেঁচে নাই আমার নবী ময়দানে একাই বাবা বাবা বলে কান্দে দুই চোখের পানি যেন আঝর নয়নে ফেলে একজন এসে বলে তুমি কিসের জন্য কান্না করতেছো বলে আমার বাবা কোথায় শত শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে গেল আমার বাবা কি আসবে না রাসূলুল্লাহ কি আমার কোলে করে
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলে মা আমেনার কাছে নিয়ে যাওয়ার পরে বলে ও বোন আমেনা 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 ও বোন আমেনা শোনো তোমার এই বেটা কিসের জন্য ময়দানে একাই কান্দে তোমার এই বেটা কিসের জন্য ময়দানে কান্না করতেছে বলে আমি জানি না মা আমেনা জিজ্ঞেস করলো ও বেটা মুহাম্মদ বলো বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো সেই সময় আমার আপনার দয়াল নবী কেঁদে কেঁদে বলেছিল মা গো আমার আব্বা জান কোথায় মা আমার আব্বা জানকে কেন আমি দেখতে পাই না মা আমেনা কেসে মনি বাবার কথা বলেছে মা আমেনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে লাগলেন ও বেটা মুহাম্মদ শুনে নাও রে বেটা তুমি আমার যখন পেটে ছিলা বেটা তোমার বাবা মুলকে সামনে যে মারা গেছে মারা রে দেখেন আমার নবী বাবা হারা কেমন করে কাঁদবেন আমার নবী বাবা হারা কেমন করে দুই চোখের পানি ফেলবেন সেই সময় আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলতে লাগলেন মা আমি আমার বাবা কোথায় মারা গেছে মা আমার বাবার কবর কোথায় আছে মা একবার আমি আমার বাবার কবর দেখব আমি আমার বাবার কবর দেখতে যাব বলে বেটা ঠিক আছে যাও যাও তোমার দাদু জানের কাছে যাও মা এবার কান্না জীবনী আসছে মা চোখের পানি থামতে পারবেন না নবী আমার দাদু জানের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবকে যে বললেন ও দাদা আমার আব্বা জানের কবর কোথায় রয়েছে দাদু গো আমি আমার আব্বা জানের কবর দেখতে যাব আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে পোতা তোমাকে যেতে হবে না আমার আপনার দয়াল নবী বলে দাদু বাবা কবর জিয়ারত করতে যাব বলে ঠিক আছে বেটা যাও 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 ঠিক আছে পোতা যাও 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 আমি তোমাকে অর্ডার দিলাম বলে দাদু যাও আমি একাই যাব না দাদু গো আমার আম্মা আমেনা আমার সঙ্গে যাবে বলে ঠিক আছে যাও 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 তোমার আম্মা জানকে নিয়ে এসো মা খালারা শোনো গো এবার চোখের পানি বইবে মা মা আমেনা নিজের জামা কাপড় গুলো আগা প্যাডিং করে বাবা নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের কাছে এলেন আব্বা আপনি আমাকে অর্ডার দিয়েছেন বাবা বলে হ্যাঁ আমেনা যাও যাও আমার পোতাকে তার বাবার কবর দেখে নিয়ে আসো মা আমেনা যেমনই রেডি হয়েছে সেই সময় বলতে লাগলো আমেনা গো তুমি উঠে চাপতে যাবা আমেনা আমার দিলটা কেমন কেমন করতেছে গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো আমেনা তোমাকে একাই পাঠাবো না বাবা কইরে দাসী উম্মে আইমান আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দিলেন দাসী উম্মে আইমান এলো আব্বা কি বলতেছেন বলুন ও উম্মে আইমান শোনো রে আমার বউ আমেনাকে আমার পোতাকে নিয়ে যাও তার বাবার কবর দেখতে কিন্তু উম্মে আইমান আমার পোতাকে ভালো করে দেখিও আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও বলে আব্বা টেনশন করতে হবে না মা লম্বা জীবনী ছিল খালারে আমার উঠনিতে চেপে গেল মা বেটা উম্মে আইমান তিনজন একসঙ্গে চলে গেল যাওয়ার পরে মদিনা মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিল এবার দেখো রে মা কলিজা ফেটে যাবে মা আমেনা নিজের বাবার বাড়ি ঘোরার পরে মা আমেনাকে দাসী উম্মে আইমান বললেন ও গো বোন আমেনা শ্বশুর আব্বা যে বলেছিল তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে চলো চলো আমেনা তোমার বেটাকে তার বাবার কবর দেখতে বলো তোমার বেটাকে তার বাবার কবর দেখিয়ে দাও এই কথা বলার পরে ওরে তিনজন আবার উঠনিতে চেপে গেল রে উঠনিতে চাপার পরে টুক 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 করে উঠনি চলে আসতেছে মা আমেনা আমার আপনার দয়ার নবী
ডেকে ডেকে বলে বেটা ও বেটা মোহাম্মদ শুনো শুনো রে বেটা কি হয়েছে আম্মা বলে বেটা দেখো গো ওই যে দেখো উঁচু জায়গাটা রে বেটা সেটাই হলো তোমার আব্বা জানের কবর আমার আপনার হাবিবুল্লাহ উঠনি থেকে নেমে বাবার কবরের দিকে চলে গেল মারে বাবা হারা ব্যথা কত দেখো মা হারা ব্যথা কত আমার আপনার দয়ার নবী উঠনি থেকে নেমে চলে গেল বাবারে বাবার কবরের কাছে গিয়ে আমার নবী টুকরে টুকরে কান্না করতে লাগলেন রে বাবা আব্বা জান আপনি কি জিনিস আপনার আদর পেলাম না মা কত মা বাবা হারায় আছো বাবার আদর পাও না রে মায়ের আদর পাও রে আমার নবী বাবার কবরের কাছে গবা করে কান্না করতেছে বাবা আমি আপনার আদর পেলাম না আপনি কি জিনিস আপনার কোলে চটে পেলাম না মা আমেনা শরীরটা অসুস্থ ছিল বাবা রে মা আমেনা বসেছিলেন মা আমেনা বসে থাকতে পারলো না মা আমেনা যেন শুয়ে গেল বাবা রে মা আমেনা যেমনই শুয়েছে মা আমেনা চিরজীবনের মতো বিদায় হয়ে গেল মা আমেনা আর দুনিয়াতে বেঁচে না আমার আপনার দয়ার নবী বাবার কবরের কাছে কেঁদে কেঁদে যেন চলে আসে মা আমেনার কাছে আম্মা জান আমেনা যেন ঘুমিয়ে রয়েছে আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলে মা আমার বাবাকে কত রকম করে বললাম মা গো আমার বাবা কোনো মতনই সাড়া দিল না আমার বাবাকে কত রকম করে বললাম আমার বাবা কেন সাড়া দেয় না মা আমেনা কি এত রকম করে বলতেছে মা আমেনা কোনো রকমই সাড়া দেয় না আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন যেন আজ নয়নে কান্না করতেছেন বাবা গো মা আমেনা কথা বলে না যেমনই মা আমেনা হাতে হাত দিয়েছে মা আমেনার হাতটা ঠান্ডা আছে নবী আমার টুকরে টুকরে কাঁদতে লাগলেন খালা দাসি উম্মে আইমান আমার আম্মা কিসের জন্য কথা বলে না দাসি উম্মে আইমান কেঁদে কেঁদে বলল বেটা মোহাম্মদ শোনো গো তুমি যে মা বলে ডাকছো বেটা তুমি যে এতক্ষণ পর্যন্ত মা বলতেছো বেটা রে তোমার মা আর কোনোদিন কথা বলবে না বলে কেন খালা বলে বেটা শোনো তোমার মা সরবের মতো বিদায় হয়ে গেছে তোমার মা যেন পর্দা মারা গেছে রে বেটা আমার আপনার দয়াল নবী মায়ের হাতটা ধরে ও নয়নে কাঁদতে লাগলেন মা জন্মের পূর্বে আমি আবার বাবা করালাম মা জন্মের আগে আমি আবার বাবাকে হারিয়ে দিলাম মা কেবল এখন আমার 6টা বছর মা 6 বছরের আমার বয়স হয়েছে এখন আমি আমার মা হারিয়ে দিলাম মা এখন আমি তোমাকে হারিয়ে দিলাম মা এখন আমি কাকে মা মা বলে ডাকবো খালা কারে ডাকিব মা গো মা বলি গিয়া মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায় রে কারে ডাকিব আমার নবী বলতেছেন কারে ডাকিব খালা মা বলি গিয়া মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায় রে কারে ডাকিব হা হা কি ব্যথা পাইয়া আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমারে বলিল কি ব্যথা পাইয়া খালা মা আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায় আমারে বলিল মনের কষ্ট মনে মায়ের মনের দুঃখ মনে মায়ের রাগার চুপায়া ঘরে ঘরে ডাকিব খালা কারে ডাকিব মা মা বলি গিয়া মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া খালা কারে ডাকিব খালা খালা
আমি আর কাকে মা মা বলে ডাকবো খালা কেবল আমার 6টা বছর হয়েছে খালা আমার মা আমাকে সারা জীবনের মতো বিদায় করে চলে গেল খালা আমার মা আমাকে রেখে চলে গেল খালা আমি এখন কাকে মা বলে ডাকবো আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি অঝর নয়নে ফেলতেছে মায়ের কাছে কান্না করতেছে বাবা গো মা আমিনাকে কাফন দাফন করা হবে এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার আজকাল আপনার আমার মা যদি মারা যায় বাবা তো কয়টা কাফন ধোয়া হয় কয়টা কয়টা বলতে পারবেন না আজকে আমার মা যদি মারা যায় কয়টা কাফন দেয় কয়টা কয়টা 5টা মা আমিনা ইন্তিকাল হয়ে গেল মারা গেল নবী আমার ব্রাদার মুসলমান কাফন দাফন দিলেন মা আমিনাকে 5খানা কাফন পরানো হয়েছিল মহিলাদের কাফন পরা হয় 5খানা এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী মুস্তাফা হযরত মা আমিনার কাছে কান্দে সেই মা আমিনার এক একটা কাফনের বিনিময়ে আসেন ব্রাদার মুসলমান মা আমিনাকে 5খানা কাফন পরানো হলো আসেন কোন আল্লাহর বান্দা আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আসেন কোন যোগ্য শাশুড়ির যোগ্য জামাই আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটা এই ব্রাদার মুসলমান 5 জন আল্লাহর বান্দার কাছে আমি ব্রাদার মুসলমান আমার 5000 টাকা করে চাইবো আল্লাহর ঘরের জন্য এ মা খালারা বোনেরা আমার বেটিরা মা তোমরা যদি আজকে মারা যাও মা আমার মা যদি মারা যায় তুমি যদি আজকে মারা যাও বোন আমার তোমাকে 5খানা কাফন পরানো হবে আসেন কোন খালা আমার হুজুর আমার কাফনের টাকা কে দেবে আমি জানি না আমার ছেলে দেবে না মেয়ে দেবে আমি জানি না আজকে আমি এই জালসাতে বাংলা ফিলফিরনিতে আমি আজকে নিজের কাফনের দাম আমি আজকে মসজিদে দেব আসেন কোন খালা আমার মা 5টা খালা আমার আসেন কোন আল্লাহর বান্দি নিজের কাফনকে খরিদ করার জন্য নিজের কাফনের দাম দেওয়ার জন্য হুজুর মারা যাব ছেলে দিল কি জানি না মেয়ে দিল কি জানি না আত্মীয় স্বজন কে দিল জানি না মা গো তোমার কাফনটা যে কিনতে যাবে মা তাও বড় ছেলে বলবে আমি কিনবো না ছোট ভাই কিনবে মেজো ভাইটা বলবে বড় ভাই কিনবে ছোট ভাইটা বলবে না মেজো ভাই কিনবে বাবারে তুমি আজকে মারা গেলে ছোট ভাইটা তোমরা যদি এরকম মারা যাও বাবা কে কাফন কিনবে জানো না মা তাই জন্য মা তোমাদের কাছে 5টা খালার কাছে 5টা আল্লাহর বান্দির কাছে আমি 1000 করে নেব আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি আপন আপন কাফনের দাম 1000 টাকা করে দিতে পারবেন আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার কলম 5 জন বাবা আমার আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা রে তোমার আমার মা যদি মারা যায় যুবক কাফনের দাম কে দেবে জানো না কিন্তু আসেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা করে কাফনের দাম যে হুজুর আজকে আমি আমার মায়ের কাফনের দামটা দিলাম আসেন কোন ব্রাদার মুসলমান মা আমিনার কাফনের দামটা কেউ আসেন আল্লাহর বান্দা 5000 করে মা বোনদের তরফ থেকে কোন খালা আমার 5 জন আল্লাহর বান্দি বেটি আমার খালা আমার মা আমার বোন আমার আল্লাহর কোন খাস বান্দি আছেন 5000 টাকা 5টা খালা আমার এক করে হাজার আছেন আল্লাহর বান্দি কেউ হাতটা তুলুন মা মাসে মাসে এখন লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে মা এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে এক মাসের টাকা যদি দিয়ে দাও আল্লাহর ঘরে বাবা তোমার কমে যাবে না এই ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা আপনার শেয়ার পাবেন না তো 3000 এদিকে শুনেন এদিকে ঘোরাঘুরি করছেন রেকর্ডিং হচ্ছে হ্যাঁ ওদিকে আসেন কোন আল্লাহর বান্দি 5 জন ব্রাদার মুসলমান 3000 করে 5টা আল্লাহর বান্দা কেউ আছেন হাতটা তুলুন বাবারে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ছেলের জন্য বাড়ি মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকা শাড়ি ব্রাদার মুসলমান নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন কিছুই সঙ্গে যাবে কিছু সঙ্গে যাবে না এই যুবক মা বোনেরা আমার আসেন কোন আল্লাহর বান্দি 5টা খালা আমার হাতটা তুলুন আছেন কোন আল্লাহর বান্দা হাতটা তুলুন মা মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে এক মাসের টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও মা তোমার কমে যাবে না রে মা আল্লাহ তাআলা তোমার টাকা পয়সাতে বরকত দেবে তোমার স্বামী যদি ব্যবসাতে যায় টাকা পয়সায় বরকত দেবে তোমার সন্তান যদি ব্যবসাতে যায় আজকে দোয়া করে দেব মা তোমার সন্তানের টাকা পয়সা তোমাদের বাড়ি ঘরে যেন বরকত হয় আল্লাহর বান্দা কেউ আছেন 3000 টাকা
3000 টাকা আছে কোনো বাবা আমার মা আমার কোনো যোগ্য বাপের যোগ্য বেটি 5 টাকা আমার হাতটা তুলুন মা চটচট করে হাতটা তুলুন মা এ মা তুমি আজকে মারা যাবা মা তোমার বাড়িতে যদি 5টা কথা থাকে মা তোমার 3টা মেয়ে থাকলে ভাগ লাগিয়ে দেবে তোমার বড় মেয়ে বলবে মাকে কথা দেব না এই ব্রাদার মুসলমান আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ হুসেনের স্ত্রী 1000 নারে তাকবীর নারে সালাত হুসেনের স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নামটা লিখলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কলম হলো মা বোনদের তরফ থেকে নারে তাকবীর নারে সালাত বাবলুর স্ত্রী সাহেবা 1000 টাকা দিবে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা খালান আলমাত আর কোন আল্লাহর বান্দা নাই চটচট করে হাতটা তুলুন শিবুর স্ত্রী 1000 টাকা কার স্ত্রী শিবুর স্ত্রী নারে তাকবীর নারে সালাত শিবুর স্ত্রী 1000 টাকা এই ব্রাদার মুসলমান অন্নামা কয়েক খালা হয়ে যান না চটচট করে মা নিজের সঙ্গে কিছুই যাবে না মা তোমার যে আজকে ওন্না পড়ে আসো ওন্না থেকে যাবে কানের রিং পড়ে আসো রিং থেকে যাবে নাক নাচি পড়ে আসো নাক নাচিটা থেকে যাবে কিছুই সঙ্গে যাবে কিছুই সঙ্গে যাবে তো এই খালা না মায়েরা বেটিরা আমার আল্লাহর বান্দা কেউ হবেন না আর 2-3টা খালা হবেন নাই আমার যোগ্য বাপের যোগ্য বেটি আর 2-3টা খালা হবেন না বলো আমার 50 তলা বিল্ডিং ডুবে গেল আমার 20 তলা বিল্ডিং ডুবে গেল আমার 40 তলা বিল্ডিং এ পানি ঢুকে গেল আমার বাড়ি গাড়ি সব তলিয়ে গেল কিন্তু তুমি 2 তলা মসজিদ 1 তলা মসজিদ কিসের জন্য তুমি ডুবলা না কিসের জন্য তুমি জেগে রয়েছো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ একটাই কথা বলবে আল্লাহ গো রব্বুল আলামিন যারা আমাকে ইট দিয়ে সাজিয়েছে কেউ বালি দিয়ে সাজিয়েছে কেউ টাকা পয়সা দিয়ে সাজিয়েছে কেউ দৌলত দিয়ে সাজিয়েছে কেউ আমাকে ছাদের জন্য সিমেন্ট বালি দিয়েছে তাদেরকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আল্লাহ আমি তোমার ঘর মসজিদে ডুবো না জোরে বলুন খুশি গলো ভাবিরা আমার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি গলো খালারা আমার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি গলো মা বোনেরা আমার অগপঠ মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রথম মাসের শুরুর দিকে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সে মেসেজটা কোথাকে দেখায় দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার ঠিক কিনা খালা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে তোমাদের আলাদাই নাকি তোমরা একটু আলাদাই তোমাদের হাত পা আলাদা কেন লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাংকে থেকে তুলে এনে কাসিম বাজার যাও নিজে নিজে বাজার করতে আমার বাবা চাচাটাকে একবার জিজ্ঞেস করো না নিজে নিজে বাজার করে আনো ঠিক কিনা হ্যাঁ কিনা তুমি বিয়ে করেছো পেয়েছে তোমার বউ নাকি হ্যাঁ কিনা খালা লক্ষ্মী ভান্ডার টাকা পাও না তোমরা এরা পায় না আল্লাহ লক্ষ্মী ভান্ডার বন্ধ করো পায় না তো বন্ধ করো পাচ্ছ না পাও না গে তুমি ছোট আছো তুমি পাও না পাচ্ছ না খালা ভাবিরা পাচ্ছ না আরে হ্যাঁ হুজুর বল দেন না প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেগে মেসেজটা পারাতে দেখায় দিদি দিল আমার বাপেরও দিদি আমারও দিদি হান্নারও দিদি মাসি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার বাবা মায়েরা আমার লক্ষ্মী ভান্ডার অর্ধেক মাসের টাকাটা দাও নাই খালা আমার
খালা কেমনে যাব গা দান যদি না করিস গে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাব গে কেমনে যাব গে মাউসি কেমনে যাব গে কেমনে যাবি গে ভাবি কেমনে যাবি গে কেমনে যাবা হে কি কারা কেমনে যাবা দান যদি না করো গে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাব গে কেমনে যাব গে মাউসি কেমনে যাব গে কেমনে যাব গে ভাবি কেমনে যাব গে যাও এই রিশাদের মা কি আছে 50 টাকা দাও তোমার ছেলেটা ভালো আলেম হবে দাও আমাদের খেল হলো আওয়াজের সাথে বুঝতে পারছো না আমরা যে একদিন বকছি ওটা না খালা প্রতিদিন লাগাতার বকতে হচ্ছে খালি কালকে ডেটটাই খালি আছে প্রতিদিন বকতে হবে লাগাতার তো আওয়াজ আমরা না পেলে বাপ মরে যাব তুমি দেখছো আমাকে ম্যাটার দেখো মরে যাব আমি ছোট বাচ্চাটাকে নিয়ে যাও না ইয়ার দিকে সবাই দেখছে লাল পিনা আছে নিয়ে যাও 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 বেটি যাও কাউসারে বোন 500 টাকা দিয়েছেন ওনার পাশে আরেকজন 500 টাকা দান নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ দুইজন হয়ে গেল দোয়াটা করে দেব সব করে একবার চট চট করে দোয়া করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর 6 টাকা কাছে চেয়েছি আল্লাহর কোন বান্দা আছে 500 টাকা করে দিবে বাবা আমার 5টা বাবা আমার 500 টাকা করে মা বোনদের তরফ থেকে মা 6 টাকা এ যাও না হে যাও না ভিতরে হে যাও যাও মা খালা 5 টাকা আমার 500 করে বেশি করে নয় 500 করে আল্লাহর বান্দি আসেন কোন আল্লাহর বান্দি যোগ্য বাপে যোগ্য বেটি 500 টাকা করে হাতটা তুলেন মা আমিনা একটা কাফনের বিনিময়ে মা 5 টাকা কাছে আমি চাইবো মা 5 টাকা আমার দিয়ে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি জীবনে আগাতে নিয়ে যাব মা আমি জীবনে আগাবো সুবহানাল্লাহ 5 টাকা আমার মা আমিনা একটা কাফনকে মনে করি আসেন খালা আমার কোন খালা আমার হা হা 786 লাগা করে মোবাইল নাম্বার ধরে সুবহানাল্লাহ और मां दिए से 50 86 150 देन सुभान अल्लाह नारे तकबीर नारे सलात हा हा 786 टोए লাগা রে মোবাইল নাম্বার ধরে রে মদিনার সেন্টার ইশকে নবীজ সেমে কাট লাগা আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে 786 নারে তাকবীর নারে সালাত ইব্রাহিমের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছে আর চাচা খালাকে দেখতে চাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা কত টাকা এদিক ওদিক মোথাবাড়ি বাজারে গেলে 500 1000 2000 করে এদিক ওদিক খরচা করে দাও আমার ভাইরা বলেছে গোলাপ নিলাম গাদা নিলাম নাকি গোলাপ নিলাম গাদা নিলাম হ্যাঁ ওটা ফোন করে বলতে বলেছে গোলাপ নিলাম গাদা গেলাম আর একটা কালকে আমাকে কে দিয়ে গেছিল চিঠি কে চিঠি দিয়েছিল কালকে মানে অন্য ভাবি লিখেছিল গজল কান্দে জয়নাব নাকি কান্দে জয়নাব বলেছিল গজল বলতে মনের আমার বোন তোমাদের গজলটাও বলবো তোমার মনে আশা পূর্ণ করব শেষে আরেকটা বলেছে ওটাও আশা পূর্ণ করব গজল অনেক আছে বাবা কিন্তু কোনটা বলবো কোনটা ছাড়বো ব্রাদার মুসলমান আমার কিন্তু 5টা খালা বলেছিলাম 4টা খালা আর বাকি রয়েছে আল্লাহর বান্দি কোন খালা আমার হবেন 4টা খালা তোরা বস বস না রে ভাই বস সুবহানাল্লাহ মাশাআল্লাহ আসেন কোন আল্লাহর বান্দি 4টা খালা আমার হ্যাঁ দেন বাবা দেন তো চট করে দেন এই 1000 কমিটি কই 500 টাকা দিয়ে দিল ফাজল দেন এটি দেন না জি আর তিনজন 300 350 সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন আল্লাহর বান্দি নাই 500 টাকা করে আল্লাহর বান্দি
গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও মদিনা বালা একবার দেখা দাও যদি ও কমলে বালা হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা রাসূলুল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ হাগা সাদা ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে জোরে বলো সাদা ফুলকে জিজ্ঞেস করেন নোটে সাদা আছে কি নাই সাদা ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে নবীজি তাহাতে মুবারক সাদা ছিল বলে জোরে বলো হাগা সাদা ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে নবীজি তাহাতে মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ পড়ো লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে জোরে বলো লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে নবীজি রক্ত মুবারক লাল ছিল বলে জোরে লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলে বালা চোখ কেনে দিকে জোরে বলো একটু জোরে বলো একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা রাতে কে স্বপ্ন দেখা যায় ওই না এই কে নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাতে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম জোরে বলো সুবহানাল্লাহ জোরে বল জোরে বল একটু জোরে নারে তাকবীর বাহ একবার দেখা দাও যদি ও মদিনা বালা হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল একবার দেখা দাও
হাসি মুখে পড়াবো নবী গো আমরা সবাই ফুলের মালা জোরে বলো পিনিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো তো আসেন খালা কোন খালা আমার তিনটা খালা 500 করে স্বামী হলো স্ত্রী 500 টাকা একটা খালা হলো আর দুইটা আসেন খালা আমার